তাজা কমলা লেবু কিন্তু। আর কমলা লেবু খেতে মোটামুটি সবাই ভালোবাসে এই শীতের দিনে। তো কমলা লেবু দিয়ে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, একটু অন্যরকম। তো রেসিপিটি শেষ অবধি দেখো তোমরা। তো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। আজ বানাতে যাচ্ছি একটি মিষ্টির রেসিপি। তার জন্য চাই আমাদের 4 টেবিল চামচ চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তবে তোমরা যে কোনো ছোটো দানার চাল কিন্তু ব্যবহার করতে পারো। আর গোবিন্দভোগ চাল না থাকলে বাসমতি চালও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। চাল প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, ধুয়ে আমরা ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। হাতে সময় থাকলে আরও একটু বেশিও করতে পারো। এদিকে একটি কড়াতে 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক আমি ভালো করে গরম করে নেব, ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে মাঝে মাঝে নেড়ে নিতে হবে যাতে তলাতে না লেগে যায়। দুধ ফুটতে ফুটতে এদিকে চলো কমলা লেবুর রস বানিয়ে নিই। ভালো করে কমলা লেবুগুলোকে ধুয়ে নিয়ে হাফ করে কেটে নিয়ে জুসারের সাহায্যে জুসটা বের করে নেব। বানাতে যাচ্ছি ফিরনি, তবে একটু অন্যরকম। শুরুতেই বললাম কমলা লেবুর ফিরনি বানাতে যাচ্ছি। খেতে যেমন স্বাদ তেমনি মন মাতানো গন্ধ। আমি এখানে টোটাল 6টা কমলা লেবুর রস বের করে নিয়েছি। টোটাল 400 ml এর মতো জুস হয়েছে এখানে। এই জুস দিয়ে আমি কমলা লেবুর মোলাসে বানিয়ে নেব। তার জন্য একটু কড়াতে প্রথমে জুস দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 120 গ্রামস চিনি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে মিশে যায়। তবে চিনির পরিমাণ কমলা লেবু কতটা টক তার উপরে ডিপেন্ড করছে। আমি গ্রেটার ইউজ করছি। একটা খুব ফাইন দেখতে পাচ্ছ, আর একটা বড় বড়, কারণ দুরকমভাবে জেস্ট আর রিন দুটোই বার করব। তার জন্য আমি 2 রকমের গ্রেটার এখানে ইউজ করছি। প্রথমে ছোট গ্রেটারের সাহায্যে আমি কমলা লেবুর খোসা থেকে একটু জেস্ট বের করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে উপরের লেয়ার থেকে জেস্ট বের করব। একটু ডিপ হয়ে গেলে একটু তেতো হয়ে যাবে, তাই সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আজকে আমার রেসিপির জন্য পরিমাণ হিসেবে 2 টেবিল চামচ আমার এই অরেঞ্জ জেস্ট চাই। এবার এদিকে অরেঞ্জ রিন্ড বের করে নিচ্ছি। তার জন্য একটু মোটা দানার গ্রেটারটি আমি এখানে ইউজ করেছি। এই অরেঞ্জ জুস আমরা হাই হিটে কুক করবো না, লো টু মিডিয়াম হিটেই করতে হবে যতক্ষণ পর্যন্ত না কোয়ান্টিটি হাফ কোয়ান্টিটিতে এসে যায়। একটু চেক করে দেখে নেবে একতারা শিরার মতো কনসিস্টেন্সি এসেছে কি না। এসে গেলে বুঝবে আমাদের তৈরি হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি 1 চা চামচের অরেঞ্জ জেস্ট ফর ফ্লেভার। এতে দেখবে মোলাসের গন্ধ অনেক বেশি বেড়ে গেছে, সাথে ফিরনির স্বাদও অনেক বেড়ে যাবে। সব শেষে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। তাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে আমাদের এই মোলাসে ক্রিস্টালাইজ হবে না। একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে মোলাসে অনেকটা থিক হয়ে যাবে। অরেঞ্জ মোলাসে তৈরি হয়ে গেছে। অরেঞ্জ মোলাসে তৈরি হয়ে গেছে। তোমাদেরকে যেমন বললাম একটু যদি লেবুর রস দাও ক্রিস্টালাইজ হবে না। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখতেই পারছো একদম ক্রিস্টালাইজ হয়নি। তাই এই টিপসটি তোমরা ফলো করো। এদিকে দুধও ভালোভাবে বয়েল হয়ে গেছে, অনেকটা রিডিউস হয়ে গেছে কোয়ান্টিটি। যখন দেখবে দুধের পরিমাণ 3/4 হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করছি চিনি। চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। আমি এখানে 4 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। থ্রু আউট দ্য ভিডিও আমি অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা পারফেক্ট কনসিস্টেন্সিতে রাইট পোর্শনে এই ফিরনিটা নামাতে পারো। তাই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করো না, শেষ অবধি দেখো। এদিকে চালও ভিজে অনেকটা নরম হয়ে গেছে। এবার এই ভেজানো চাল একটি গ্রাইন্ডারে পালস মোডে আমাদেরকে চালিয়ে নিতে হবে, কারণ ফিরনি বানাবার জন্য আমাদের দানা দানা রাইস পেস্ট চাই। একদম স্মুথ রাইস পেস্ট চাই না। তোমাদেরকে দেখাচ্ছি এবার। দেখো দানা দানা রাইস পেস্ট একদম স্মুথ রাইস পেস্ট হয়নি, একটু দানা দানা রয়ে গেছে। এদিকে দুধও শুকিয়ে দেখো হাফ কোয়ান্টিটিতে এসে গেছে। এবার গ্যাসের আঁচ একদম কম করে চালের যে পেস্টটি দানাদার পেস্টটি বানিয়েছি সেটা অ্যাড করে সাথে সাথে নাড়াতে হবে। দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটি হলো গ্যাসের আঁচ একদম কম, আর একটি সাথে সাথে নাড়িয়ে নিতে হবে। তাহলে চালের পেস্ট দলা বেঁধে যাবে। তার জন্য এই গ্যাসের আঁচ কম করা আর নাড়িয়ে নেওয়া। গ্যাসের আঁচ কম রেখে আমাদেরকে রান্না করতে যতক্ষণ না পর্যন্ত চাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর চাল সেদ্ধ হতে হতে দেবে ফিরনিটা অনেক থিক হয়ে গেছে। তোমাদেরকে এখানে কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ অরেঞ্জ জেস্ট আর 3 থেকে 4 টেবিল চামচ অরেঞ্জ মোলাসে এর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কাজেই শুরুতেই অনেক চিনি দিও না, কারণ মোলাসে তো অনেকটা চিনি দিয়েছি। সেই চিনিতে মিষ্টি একদম পারফেক্ট টেস্ট এসে যাবে। ডেলিশিয়াস ফ্লেভারফুল ক্রিমি ফিরনি তৈরি হয়ে গেছে আমাদের। আর ফিরনিও যখন ঠান্ডা হবে আরও একটু থিক হয়ে যাবে। এবার আমি ঠান্ডা হতে দিচ্ছি কিছু সময়ের জন্য।
আমাদের ফিরনিও তৈরি হয়ে গেছে আর অরেঞ্জ মোলাসেও তৈরি হয়ে গেছে। জাস্ট এবার প্লেটিং করবার পালা। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমরা প্লেটিংটা করছি। ফিরনি ঠান্ডা হতে হতে কিছুটা পিস্তা কুচি নিয়ে আমি একটুখানি ক্রাশ করে নিচ্ছি হামানদিস্তাতে গার্নিশ করবার জন্য। টোটালি অপশনাল, তবে দেখতে আর খেতে দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে। এবার পরিবেশন করবার পালা। তোমরা যেভাবে পছন্দ সেভাবেই করতে পারো। আমি এখানে ছোটো ছোটো বোল নিচ্ছি, ওর মধ্যেই ফিরনি দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ মোলাসে। গার্নিশ করব যে ক্রাশ করে রেখেছিলাম পিস্তা, সেই পিস্তা দিয়ে আর কিছুটা অরেঞ্জ রিন্ড দিয়ে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এভাবেই তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। আবার চাইলে পুরো পাত্রে কিন্তু অরেঞ্জ রিন্ড আর চপড পিস্তা দিয়ে ছড়িয়ে দিতে পারো কিন্তু। তো তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে চাও সেভাবে কিন্তু গার্নিশ করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি যেভাবে করেছি আজ। তো কিছুক্ষণ সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই কিন্তু পরিবেশন করে। তো ঠান্ডা ঠান্ডায় ফিরনি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা বানিয়ে খেয়ে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।